সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। তিনি বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজরাল রিজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। এই মেয়ে, এই ফ্যাশন বোরকা পরেছো কেন? শরম পাও না? তোমার দিকে মানুষ দেখে, তোমার বাপ এটা দেখে না? আমি কি করতে পারি? রাসূল এভাবেই বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। এই দুনিয়া হচ্ছে জড় বস্তু, অত্যাধুনিক যন্ত্র। যেভাবে বসে আছেন সেভাবে ছবি ধরে রাখছে। মহিলার গায়ে হাত লাগালে ওইভাবেই ছবি ধরে রাখছে মাটি। ভাবির সাথে এসেছে মোটর সাইকেলে, ওইভাবে মাটি ছবি ধরে রাখছে। পৃথিবী হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। বিচারের মাঠে সব সাক্ষী দিবে। সেদিন তুমি বেকায়দায় পড়ে যাবা। ভাবির সাথে এভাবে গল্প করো না, শালিকার সাথে এইভাবে কথা বলো না, পরকাল হবেই। আর এভাবে দল সংগঠন করে মারামারি করে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে নির্যাতিত করে দুনিয়ায় সফলতা অর্জন করিও না। জুলুম করিও না, জুলুম করো না, মানুষকে অপমান করো না, মানুষকে হত্যা করো না, মানুষকে জেল হাজতে দিও না, নইলে তোমার অপমান ঘনে এসেছে, আসবেই। যে যত বড় জালেম, তার দুনিয়াতে ধ্বংসর সময় তত কম। তোমাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট, আর ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট, আর আদ সামুদ মিনিটই পায়নি, বাস নাই। আদ সামুদ ওরা মিনিট পায়নি, বিদ্যুৎ চমকে উঠেছে, নাই, গেছে দুনিয়া থেকে। জুলুম করো না, এভাবে মানুষের বিরুদ্ধে যায়ও না, দল সংগঠন করে মানুষের বদনাম করো না, গীবাত করো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, আমি আপনাকে কাছে থেকে বলছি, আমি আপনার ঘরের মানুষ, আপনাকে আমি ভাই মনে করে বলছি, দেশের লোক মনে করে বলছি। নিজের জন্য যেমন বাঁচা চাই, আপনার জন্য আমি তেমন বাঁচা চাই। উপস্থিত বৈঠকের মহিলারা শোনেন, আপনি উল্টা বুঝিয়েন না। আপনার নেতা যা বলেছে, আমি যা বলছি আমারটাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই ঠিক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে না জেলই। শুনুন, আপনি কটাক্ষে চোখে দেখবেন আর হাঁটবেন, এটা আমি চাইনি। আপনি দিনী বোন যেভাবে বৈঠক করছেন, এই বৈঠক রাসূলের বৈঠক নয়। আপনি ভুল বুঝেছেন। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে, 35 বছর থেকে দেখাচ্ছি, কতদিন থেকে? 90 সাল থেকে দেখাচ্ছি। কোরআনের গায়ে যদি পাতা পাতা মিথ্যা দোয়া লেখা থাকে, পরের পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠায় একটা বাক্য রাসূলের নয়। 35 বছর থেকে বলছি, 90 সাল থেকে বলছি। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে যেটা রাসূলের বাক্য? কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, ধর্মের বহু জায়গাতে মানুষ মিথ্যা কথা বলবে। কোরআন মাজিদ খুলে মানুষ বলছে, দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। নবী মিলাদ করলেন না, সাহাবী করলেন না, তাবেঈ করলেন না, পৃথিবীর কোনো বড় বিদ্বান করলেন না। আর এখন মাওলানা সাহেব দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে। দেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথাই ঠিক। আপনি খালি বলেন না যে দেখেন আপনি আমার বক্তার মিথ্যা কথা দেখেন, তো খালি বলেন না সাহস করে, তারপর আমি দেখছি। দেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, ধর্মের নামে মিথ্যা কথা বলছে। আপনি বই পড়েন না, আমি তো চেষ্টা চালাচ্ছি আপনার সাথে থাকার, প্রতিষ্ঠান দিয়ে, কলম দিয়ে, মিডিয়া দিয়ে সব সময় চাচ্ছি। মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ।
যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারা লড়ে যাচ্ছে। মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি, দিন রাত আছি। কোন জায়গাতে জেনে শুনে সজ্ঞানে সরিষা সম পরিমাণ স্বার্থের আশ্রয় নিনি। উপরওয়ালা দেখছে 90 সাল থেকে না আজ পর্যন্ত একটা বাক্য স্বার্থে বলিনি। কোনো স্বার্থ নেই এখানে, স্বার্থ একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা, আপনাকে পরকালমুখী করা। যেহেতু মরতেই হবে এটা আপনি বুঝছেন, তারই মানে পরকালমুখী। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটা মানুষের বদনাম করেন? আপনি কি বুঝেন? আপনি কেন বললেন যে ওই চেয়ারম্যান খারাপ? মুখ খুললেন কেন? সাংবাদিক, তুমি কি বুঝো যত কথা লিখেছ তার জবাব কি হবে? এই ছেলে, তোমাকে বলি, তোমার বন্ধু সাংবাদিক, শুনে যাও, তাকে বলে দিও এদিকে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরা। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ ওই লোকটার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢাকবেন, কিয়ামতের মাঠেও ঢাকবেন, ঢেকে দিবেন। আর একটু দেখো, যে কারো বদনাম করবে না, পেপার পত্রিকায় কারো কথা লিখবে না, মুখ খুলবে না কারো ব্যাপারে, তাকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন। নিয়ে এসে অন্য থেকে বাহু দিয়ে ঢেকে নেবেন, কেউ যেন দেখতে না পায়। নিজে আল্লাহ নিয়ে তার খাতাটাকে দেখাবেন, দেখো তো এই পাপ তুমি চিনতে পারো, দেখো তো এগুলো পাপ চিনতে পারো? জি, এগুলো আমারই পাপ। তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। তো তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, সেটা আমি মনে করি না। তখনও বুঝবে যে আমার নাম, আমি জাহান্নামে চলেই গেছি। তখন আল্লাহ বলবেন, দেখো তোমার একটা স্বভাব ছিল, খাসলত ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। তুমি যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম তোমাকে, তুমি জান্নাতে চলে যাও। গুণ কি গুণ বলেন তো, কি গুণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঢেকে রাখতেন সেটা আমি একটু পরে বলছি। আমি একটু বুঝাই গীবাত কাকে বলে, বদনাম কাকে বলে। সুদ মহাপাপ, জেনা মহাপাপ, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া আলম আসাদ মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। যেটা মানুষ দিন রাত করছে। কিস্তি তুলেছেন কেন? এই ছেলে, তোমার মা কিস্তি তুলেছে কেন? খালা বলে ডাকতে পারো না যে তোমার এটা খাবো না, প্রয়োজন আমি ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। আমি ভিক্ষা করার কথা বলি তোমার বাপকে খাটো করার জন্য। তোমার বাপ তোমার জন্য কেন যৌতুক নিবে কেন? তখন আমি কষ্ট পেয়ে বলেছি, বাপ বেটা ভিক্ষা করে খাও। যৌতুক নিয়েছো কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। দিন মজুরি করে থাকো, মোটরসাইকেল নিলে কেন? বলে আমাকে খুশি হয়ে দিয়েছে। বেটা, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দেয় না কেন? তাহলে তো বোঝা যায় খুশি হয়ে দেয়। তোমার স্বভাব খারাপ, তোমার বাপেরও স্বভাব খারাপ। পরের দেওয়া মোটরসাইকেলে গড়ে বেড়াও আর এগুলো বদনাম করে বেড়াও। দেখি আব্দুল্লাহর শ্বশুর বলুক তো দেখি, আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, বাবার ক্ষমতা নাই আমার সামনে মুখ খুলতে পারে, মুখ খোলারই সাহস রাখে না, মানে ওর ধারে কাছে যেতে পারবে না। বিশ্বাস করো, আল্লাহর অশেষ রহমত, আমি আমার জীবনে কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদের কে দায়িত্বশীল তাকে হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন একটা বাক্য বলিনি। আমি আমার মতো বলি, সুলি হবে না ফাঁসি হবে সে ভেবেছেন, আমি কোনোদিন করিনি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই সমান, মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত, উভয়ই সমান। পিছনে হটে কোনোদিন কথা বলার প্রয়োজন মনে করিনি। আমার মনে হচ্ছিল সারা বাংলাদেশে আমি একাই আছি যে করোনার 5 পয়সা দাম দিনে। বিমানবালা মেয়েটা বলছে মাস্ক লাগান, আমি যে ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, যে ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান,
ধৈর্য ধারণ করো। খুব যখন বাড়াবাড়ি বলছে তখন আমি বলছি তোমার মালিকের তোমাকে চাকরি দেওয়া ঠিক হয়নি। আমি যখন উঠি বিমানে তখন আমার মুখে মাস্ক ছিল না, তুমি দেখনি, আমাকে উঠালে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, যা হবে হবে। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তো ওর ছেলে আর মেয়ে দুইজন আছে, তো আমাকে বলছে হুজুর ভিতরে যান, দয়া করে ভিতরে যান, এভাবে বলছে, হুজুর দয়া করে ভিতরে যান না, আমার আব্বার পাশে যায় না। বলছি দেখো তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়ো পড়ে যাও, যদি মরে যায় আমি করোনায়, তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে মরেছি, এটা আমি বলবো না। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই আজকে ধরেছে, এটা আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করেন আল্লাহ, তার 50 বছর আগে মানুষের 4টে জিনিস আল্লাহ লিখে দিয়েছেন। এক, হায়াতাহা, তার জীবন, মাউতাহা, তার মরণ, ও রিজকাহা, তার রুজি, ও মাসাইবাহা, তার রোগ ব্যাধি, করোনা। 4টে জিনিস লেখা হয়েছে। তোমার মায়ের পেটে আসার কত আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে 4টা। 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। নতুনভাবে কিছু ঢুকবে না এখানে। তা আমি সাহসারা হব কেন? যে লোকটার করোনার যে অবশিষ্ট আছে ওখানে ফেলে দিচ্ছে, আর একজন ফকির তুলে খাচ্ছে, ওর করোনা ধরে না, আর আমি না পাশে গেলে বলে করোনা ধরে নিবে। পাগল বানাচ্ছে যারা ওষুধ তৈরি করেছে তারা, এরাকে সব পাগল বানাচ্ছে, এদেরকে সব টিকা মিকা দিয়ে এদেরকে সব বিকলাঙ্গ করছে। এইসব পথে যেতে হবে না। পথ আমি কোনোদিন বলিনি যে ইহুদি খ্রিস্টানদের অধীনে থাকতে হবে, ওদের গোলাম হয়ে থাকতে হবে, এটা আমি কোনোদিন বলিনি। পথ আছে, গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো, আমি কাজ করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা। চকলেটের ব্যবসা বলে আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা। বুঝাতে পারলাম না কথা? চকলেটের ব্যবসা মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই, লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহ রাসূল এভাবে বলতেন সালাম ফেরার পূর্বে। আর আল্লাহ রাসূল বলতেন, এই শোনো, এই জানাজা এ লোকের ঋণ আছে নাকি? বলে জি আছে। তা আমি গেলাম। আল্লাহ রাসূল ঋণ থাকা লোকের জানাজা পড়াতেন না, আর জানাজাই নেই। তোমার বাপ ব্যাংকে ঋণ নিয়ে ব্যাংকের চাকরি করে, লোন পেয়েছে 50 লক্ষ দিয়ে বাড়ি করেছে, লিফট দেওয়া আছে, তোমরা সবাই উঠছো আর নামছো, খুব খুশি, তোমার মা খুশি, তুমিও, তোমার বোনও খুশি, সবাই মিলে খুশি। তো তোমার বাপের জানাজা হবে না যে? বলে মুন্সিকে দিয়ে করে নিও। দুনিয়া তো এরকমই, মুন্সিকে দিয়ে করে নিতেই পারো। 5,000 50,000 টাকা দিলে আমাকে বলিও তো একটা, আমি কাছে আছি, আব্দুর রাজ্জাক সাহেব আমার আব্বার অনেক টাকা আছে ব্যাংকে, 5 কোটি টাকা দিব, আপনি জানাজাটা করে দেন, আপনার জামিয়া সালাফে বলিও দেখি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। কোটি কোটি টাকা সুদ খেয়ে আজকে বলছি ভুল হয়েছে, আর কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। এখন দোকানে বসে আড্ডা পিটে কারো বদনাম করেছে, ক্ষমা চাও দেখি, হবে না। আল্লাহ তো বলছেন হাদিসে কুদসি, মা দাওয়াতানি রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি,
তুমি যেভাবে বলো আমি সেভাবে মানি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমাকে বলো আমার ভুল হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। এই কথা আল্লাহ বলছেন। তবে ঋণ ব্যতীত, বদনাম মানুষের সাথে জড়িত পাপ ব্যতীত, মানুষের সাথে জড়িত পাপ মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সেদিন সব এই ছেলে বসো, মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে যে ও সুনিশ্চিত জাহান্নামে যাবে, গীবাতের ফলাফল জাহান্নাম। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ফিরাতিন নামাম, চগলখড়ি করে যে সে জাহান্নামে যাবে, বদনাম গীবাত করে যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, বদনাম মহাপাপ, গীবাত মহাপাপ, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে যে মানুষের বদনাম এখানে একটা বলে ওইখানে আর একটা বলে, এ হবে সবচেয়ে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা মানুষের বদনাম গীবাত করে বিচারের মাঠে তাদের মুখে হবে দুইটা আগুনের জিহ্বা, মুখে দুইটা কি হবে? আগুনের জিহ্বা। অবাক অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, মানুষের বদনাম গীবাত করে মানুষকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, তোমরা তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা কারো পিছে পড়ো না, ওমাই ইয়াত্তাবি আওরাতা আখিহাল মুসলিম, কেউ যখন কারো বদনাম করে ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, তখন আল্লাহ তার বদনামের পিছনে লেগে যান, আর আল্লাহ যার বদনাম করেন তাকে আল্লাহ ধ্বংস করেই ছাড়েন। ও যদি মানুষের বদনাম করে তার বাহনের উটের পেটে ঢুকে যায় তবে আল্লাহ তাকে বদনাম করেই ছাড়বে না। এই ছেলে বলো তো দেখি, তুমি মানুষের বদনাম করলে তোমার বদনাম কে করবে? আল্লাহ। মানুষের বদনাম করে যদি তুমি পাথরের মধ্যে ঢুকে যাও বা তোমার উটটার পেটের মধ্যে ঢুকে যাও তবে তোমাকে আল্লাহ সেখানে অপমান করবে। এর নাম বদনাম, এর নাম গীবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে জিবরাইল মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে, দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা নখ, তামার নখ হাতে, একমেশন ওজুহম সুদুরাহম, মুখকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে, বুকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে। আমি বললাম জিবরাইল মান হাওলা, এরা কারা? যারা নিজেদের নখ দিয়ে মুখ এবং বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহর জিবরাইল বলছেন শুনেন, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম গীবাত করত। আপনি মহিলা মানুষ, এই মেয়ে চলে গেছো নাকি, গল্প করছো নাকি? মুখ বন্ধ করো, উপস্থিত বৈঠকের দিনই বল, আপনি মুখখান বন্ধ করেন। এই মেয়ে কথা বলছো কেন? আপনি একটু মুখখান বন্ধ করেন। মহিলাদের স্বভাব, এক কেজি চাউল কর্জ নিতে গেছে, ধার নিতে গিয়ে বলছে বুবু শুনেছ কি হয়েছে, বুবু শুনেছ কি? বলে কি? তো
তো একটু চাউলটা দেও বলছে। আর বল না আগে কি হয়েছে, আগে বদনামটা শুনবে তারপরে। মহিলা মানুষ বদনাম দিয়ে তার জীবন চলে, মানুষের গীবত দিয়ে তারা জীবন চলে। যে মহিলা আপনার বাড়িতে এসে কারো বদনাম করতে চাচ্ছে, আপনি বলেন মুখখান বন্ধ করেন, আমি কারো বদনাম, আপনাকে চাউলই দিব না, যান। আপনাকে ভালো লাগবে। ও কার বদনাম শুরু করেছে? যে আপনার শত্রু তার। ও কার বদনাম শুরু করেছে বলেন তো দেখি? যে আপনার শত্রু তার। তখন আপনাকে খুব ভালো লাগছে, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, মানুষই নয়, এই সেই। আপনাকে ভালো লাগছে, আর ওকে বলতে ভালো লাগছে কেন? ও যে চাউল নিতে এসেছে, আটা নিতে এসেছে। দেখেন এবার অবস্থা কি। এর নাম হলো বদনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল, বেশি বেশি মানুষের জাহান্নামে যায় কিভাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ আর লজ্জা স্থান, এই দুটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক মুখ, আর দুই হলো লজ্জা স্থান। মুখে যদি মানুষে বদনাম করে তাহলে তার জান্নাতে যাওয়ার পথ নেই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজের জিহ্বাটা ধরে নিয়েছেন। এই জিহ্বা, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে কি করে? ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখই খুলবেন না, কথাই নাই। আল্লাহ রাসূল বলেছেন বাঁচার তিনটা পথ। এক, আলজেম বাইতাক, বাড়ির বাইরে যাবেন না, কাজ শেষ বাড়ি। খেয়ে উঠে হাত খান ভালো করে ধুচ্ছেন না, হাতটা না ধুয়েই আপনি যাচ্ছেন দোকানের দিকে। আপনার স্বভাব কত খারাপ! স্বভাবটা একবার ইতর শ্রেণীর মতো, নিম্ন শ্রেণীর মানুষের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। জিন্দেগিতে মানুষের বদনামে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাঁচার তিনটা পথ। এক, মুখ জিহ্বা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। তিন, পাপের জন্য কাঁদো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে চলে আসলাম। যদিচ এই বিষয়ে আলোচনা আরও ছিল, সময়ের গতিতে হবে ইনশাল্লাহ। আমরা আসতে দেরি করেছি যে পরিমাণ, সেই পরিমাণ আমাদের আগেই হয়ে যাচ্ছে। আবারও কোনো দিন এলাকায় আসলে বিষয়ের উপরে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে থামো। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশ বিদেশের শিক্ষক দিয়ে পরিপূর্ণ। নুরানি বিভাগ 2026-এ ভিন্নভাবে চালু হচ্ছে, সর্বধরনের সেবা দিয়ে। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি থাকবে। ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। বিষয়টা মনে রাখবেন। জামিয়া সালাফের পক্ষ থেকে বই পুস্তক আছে। আবদুল্লাহর বইটা মনে হয় আছে, যে আল্লাহর পথে যাত্রা, এবং আব্দুর রহিমের বইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দেখেছেন। আর আমার আদর্শ নারী, আদর্শ পরিবার, এগুলো তো আছেই। আর আমার পক্ষ থেকে একটা ফ্রি পত্রিকা আছে, একটা কিনলে ফ্রিটা পাওয়া যাবে, একটা কিনলে। আমি ফ্রি দেওয়ার জন্য আমি নিজে কিনে নিয়েছি পত্রিকা, যে পত্রিকা আপনারা টাকা দিয়ে ছাপান। এছাড়া বই আছে, দেখেন, নামাজ শিক্ষার বই। এত বই থাকার পরে আমি নামাজ শিক্ষা বই লিখতাম না, তো একবারে হাত দিয়ে ধরে সলাৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। একবারে হাতে খড়িতে আমি সলাৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, নামাজ। সে বইটা আপনি দেখবেন। আর যা বক্তব্য দিই সব উপদেশ বই আছে। তো সলাৎ শিক্ষা, উপদেশ বই, আর আবদুল্লাহর বইগুলি আছে নাকি দেখেন, অর্থ গুরুত্বপূর্ণ বই। আল্লাহর পথে যাত্রা এখন যেটা বের হয়েছে, কয়েকটা জিজ্ঞাসা। আপনারা খালি চলে যাবেন না। আপনি বক্তব্য শুনতে আসলে আমাকে ভালো লাগে, বই পুস্তক শুনতে নিলে ভালো লাগে,
আমার সাথে কোনো পরামর্শ করলে ভালো লাগে। মাঝে মধ্যে আমার আফসোস হয় যে আমি নিজের জন্মভূমিতে অনেক জায়গায় কথা বলতে পারি না। হরিমোহনে প্রোগ্রাম ছিল, হরিমোহন স্কুল মাঠে। তো হরিমোহন স্কুল মাঠে ওরা প্রোগ্রাম করতে পারছে না, অন্য জায়গায় করছে। চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এমন কোনো মায়ের বেটা কে আছে যে ধর্মকে নতুন ভাবে পেশ করতে পারে? ঘুঘুরা তুলে দেব, কে আছে এমন? ওই মাঠে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি রাখি, আলহামদুলিল্লাহ। ওখানে মাঠে বক্তব্য হতে দেওয়া হবে না মানে সে কে এমন ব্যক্তি আছে এটা আমি ধর্তব্যে রাখি না, ধারণাও রাখি না। তবে এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। কোন সাহসে তুমি এই কাজ করতে যাও? কোরআন হাদিস তুমি কি বুঝো? তুমি কোরআন হাদিস কি বুঝো? তুমি মুখ দিয়ে শব্দ বের করলে ভুল হতে পারে। তুমি কি বুঝাতে চাও? আমাদের বক্তব্য কেন বন্ধ হবে? কেন হতে দেওয়া হবে না? কোথায় রহস্য? স্পষ্ট করো। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি জেলা, রাজশাহীর পাশে আছি, আপনাদের পাশে আছি। আপনাদেরকেও আমি আমার জন্মভূমি এলাকার মানুষই মনে করি। কাজেই আপনারা আসলে ভালো লাগে, পরামর্শ চাইলে ভালো লাগে, পরামর্শ দিলে ভালো লাগে। জামিয়া সালাফিয়া আমি একাই গড়িনি, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার মানুষের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা, সেটা 50 বিঘা জমির উপরে ছেলেদেরটা, আর মেয়েদেরটা তানের প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ। শিক্ষক জানেন না কিভাবে প্রতিষ্ঠান চলে, ছাত্র জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কমিটি জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, আমি নিজেই ভালোভাবে জানি না কিভাবে চলে। অতএব আপনাদের নিজস্ব সম্পদ মূল্যায়ন করার চেষ্টা করবেন। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সুদ মুক্ত না সুদযুক্ত? এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত, সবই সুদযুক্ত। ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা ভুল করলে নামাজ হবে কি? ভুল করলেও নামাজ হবে, ভুলের কারণে নামাজ বাতিল হবে না। আর এই ভুলে সহসিজদা দিতে হবে না। রাকাত কমলে বা বেশি হলে সহসিজদা দিতে হয়। আত্তাহিয়াত ছুটে গেলে সহসিজদা দিতে হয়। সূরাতে ভুল হলে সহসিজদা লাগে না। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম, যে যেমন লাগে। বহু মানুষ এরকম আছে। তুমি আরো 5 জনকে বলে দিও আমি জাতির কোনোদিন ক্ষতি করিনি। যখন জাতি না বুঝে আমার বক্তব্য বন্ধ করে তখন আমার আফসোস হয়। এই ছেলে, একটা ফ্রি হলে একটা কিনলে সরাসরি ফ্রি নয়, যেটাই কোনো একটা কিনলে একটা ফ্রি। ঠিক আছে, আমি ওগুলো নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য, কিন্তু মানুষ আগ্রহী হবে যা যা করবে। যদিও আপনাদের টাকা দিই ওইসব পত্রিকা ছাপে না, আমি তো আর ব্যবসায়ী নই যে আমার কাছে কোটি টাকা আছে। 16,000 পত্রিকা বের হয়, তো 2-1 টাকা নয়। প্রেস আছে, সব কিছু আছে, জনগণের সহযোগিতা আছে। আমরা মাটি কাটার মানুষ, কবে টাকা দিলাম? না দিই, কেউ দেয়, কোনো দেশ থেকে দেয়, চলে তো, প্রতিষ্ঠান চলছে তো। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে
এই মায়ের কথা শোনা হবে না, এই মাকে খালা বলে ডাকো, এই মা ভালো নয়। দাদি তো আসল, দাদাই তো আসল। বাপের উপর দিয়ে তার সম্মান থাকবে, মায়ের উপর দিয়ে সম্মান থাকবে। দাদি আমার দাদির সাথে কথা বলতে নিষেধ করে মানে কোন কথা? দাদি আমাকে বকা দিয়েছে দিয়েছে, দাদি আমাকে যা বলেছে বলেছে। দাদি আমার সবচেয়ে সম্মানী মানুষ। আমাকে কি বলেছে আমার দাদি এই বিবেচনা নেই। আমার দাদির সাথে আমি কথা বলবো এই কথাই ঠিক। আমার দাদি আমার মাকে যা বলেছে বলেছে, গালি দিয়েছে তাতে গিয়েছে। আমার দাদি আমার মাকে একবারে কয়েক কিল, নতুন বউ একবারে নতুন বউ, ওই যে লিপতে বলেছিল, ঘর লেপতে বলেছিল, আজান হয়ে গেছে, তা আমার দাদি বলেছে যে হাত দিয়ে নামাজটা পড়ে নিয়ে বাকিটুকু লিপবি। তো আমার মা বলেছে যে আর দুবার ঘোরালেই তো জায়গাটা হয়ে যাবে, তাহলে একবারই শেষ করে নিয়ে হাত দিয়ে নামাজ পড়বো। যেমন বলেছে দুবার ঘোরালেই হয়ে যাবে, তেমনি আমার দাদি গিয়ে একবারে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়লে হাত দিয়ে, আর তুই বলছিস দুবার হাত ঘোরালেই হবে। তোর তো সাহস দেখি অনেক। এখন আমার মা বলবে যে দাদি বলিস না, এই কোন বোকামি কথা, খুব নোংরা কথা এটা।